হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্যাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, আপনাদের সামনে যে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা একটি ক্যারগো শর্ট প্যান্ট। এই কার্গো শর্ট প্যান্টের প্যাটার্ন কিভাবে সহজে মেক করতে হয় এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এই প্যান্টের ওয়েস্ট সহকারে কিন্তু বডি টোটাল কথা, এখানে সেপারেট কোনো ওয়েস্ট ব্যান্ড হবে না। এটা ইনসাইডে, শুধুমাত্র ইনসাইডে সিঙ্গেল ওয়েস্ট ব্যান্ড হবে আর উপরে একটা বডি থাকবে। তো ভিউয়ার্স, আমরা শুরু করতে যাচ্ছি যে কিভাবে এই শর্ট প্যান্টের প্যাটার্ন মেক করতে হয়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক। আমাদের সামনে একটি প্যাটার্ন ডিজাইন ওপেন হয়েছে। এখানে এই জায়গার মধ্যে আমরা কিন্তু এই কাজটি করব। তো ভিউয়ার্স, আমাদের এটা হচ্ছে মেজারমেন্ট চার্ট। এই মেজারমেন্ট চার্ট অনুযায়ী আমাদেরকে এটা কিন্তু তৈরি করতে হবে। তো ভিউয়ার্স, আমাদের এই ডিজাইনের প্যান্ট তৈরি করতে গেলে আমাদের কিছু মেজারমেন্ট প্রয়োজন। সেই মেজারমেন্টগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বেসের যে রেক্ট্যাঙ্গেলের যে মেজারমেন্টটা নিতে হবে সেই মেজারমেন্টটা এখান থেকে নিয়ে নেব। আমাদের সর্বপ্রথমে যে মেজারমেন্টটা নিতে হবে, প্যান্টের লেন্থ কত। তো আমরা লেন্থটা এখানে কিভাবে পাবো? এখানে তো শুধুমাত্র ইঞ্চিমের লেন্থটা দেওয়া আছে। এই ইঞ্চিম আমাদের 29 সেন্টিমিটার ইঞ্চিম, কিন্তু আউটসিমের কোনো মেজারমেন্ট নেই। এখন আমরা এই মেজারমেন্টটা কিভাবে বের করে নিব সেটা আমরা দেখব। তো এখানে 29 সেন্টিমিটার যেটা, আর এখান থেকে ফ্রন্ট রাইজের 29.2 সেন্টিমিটার, এইটা আমরা অ্যাড করে নেব। অ্যাড করার পরে আমরা এখান থেকে যে ফ্রন্ট রাইজের যে শেপটা হবে, এই শেপের জন্য আমাদের কিছু প্লাস হয়ে যাবে। তো এই প্লাসটা আমরা এখান থেকে কিন্তু কমিয়ে নেব প্রথমেই। তো এখানে আমরা 29.2 দেখতে পাচ্ছি। এখানে আমরা 28, ডাইরেক্ট 28 নেব। তাহলে 28 আর হচ্ছে এখানে 29, এটা হচ্ছে 57 সেন্টিমিটার আমরা লেন্থ নেব। তো ভিউয়ার্স, আমরা এখানে 27 সেন্টিমিটার লেন্থ এবং উইথটা কীভাবে পাবো? উইথের যে মেজারমেন্টটা দেখতে পাচ্ছি এখানে 54.5 সেন্টিমিটার। এই 54.5 সেন্টিমিটার এটা নিয়ে নেব। এটার আমরা অর্ধেক নেব, কারণ প্যাটার্ন টু পার্ট একসঙ্গে মেক করা যায় না, সিঙ্গেল পার্ট মেক করতে হয়। এজন্য আমাদের এটার অর্ধেক নিতে হবে। ভিউয়ার্স, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল কিভাবে নিই সেটা আপনারা জানেন। রেক্ট্যাঙ্গেল আমি এখান থেকে শিফট F6 দিয়ে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এখান থেকে রেক্ট্যাঙ্গেল চলে আসছে। আর এখানে আমরা এই ডিজাইনটা একটু জায়গা বড় করে নেব। এখানে মিনিমাইজে আমরা টিক মার্ক দিয়ে দেবো, জায়গাটা একটু বড় হয়ে গেল। ডিসপ্লেতে ক্লিক করে এখানে যে আমাদের প্যান্টের লেন্থ যেটা দিতে হবে 57 সেন্টিমিটার আমরা এখানে লিখে দিলাম। আর ওয়াইয়ের ঘরে দিয়ে দেব হচ্ছে, আমরা এখানে যে মেজারমেন্টটা দেখলাম 54.5, এই 54.5-এর অর্ধেক আমরা করব। আমাদের এখানে ক্যালকুলেটর করুন, 54.5 ভাগ 2, এখানে দেখতে পাচ্ছি 27.25। তো আমরা এখানে 27.25 দিয়ে দেবো। 27.25 দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পরে এখানে বলতে চাচ্ছে যে এখানে এই পিজের নামটা কি হবে। এই যে আমরা রেক্ট্যাঙ্গেল এখানে দিয়েছি, এটার নাম কি হবে? এখানে হচ্ছে এটা ফ্রন্ট FRNT লিখে দিলাম, এটা একটা ফ্রন্ট। ওকে দিয়ে দিলাম, আবার ওকে। এখানে আমাদের একটা ফ্রন্ট পার্টের মেজারমেন্ট আমরা সামনে পেয়ে গেছি। মেজারমেন্টটা কত আছে আমরা দেখে নিচ্ছি। আমরা যা মেজারমেন্ট দিয়েছি তা আছে এখানে। তো ভিউয়ার্স, আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে এখান থেকে আমরা লেন্থের
যে মেজারমেন্টটা, এটা হচ্ছে উইথেরটা আমরা একটু হাইলাইট করে নেব, হাইলাইট করে দিচ্ছি। এবং আমাদের ইঞ্চিমটা নিয়েছি, এখান থেকে আমরা ইঞ্চিমটা হাইলাইট করে দেবো। যে মেজারমেন্টগুলো হয়ে গেছে এটা হাইলাইট করে দেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং ফন্ট রাইজের যে পার্টটা, এটাও আমরা হাইলাইট করে দেব। এই তিনটা মেজারমেন্ট নিয়ে আমরা অলরেডি কাজ স্টার্ট করেছি। এখন আমাদের হিপের যে প্লেসমেন্টটা, এই প্লেসমেন্টটা আমরা দিয়ে দেব। হিপ প্লেসমেন্ট, হিপ ডিপ যেটা দেখতে পাচ্ছি 16 সেন্টিমিটার দেখা যাচ্ছে এখানে। হিপ সাইড ডিস্টেন্স যেটা, এটা 16.5 দেখতে পাচ্ছি। তো আমরা এখানে 16.5 ধরে কাজ করব। এখানে আমাদের ইঞ্চিম যেটা, ইঞ্চিমের মেজারমেন্টটা এখান থেকে দিয়ে দেবো আমরা ইঞ্চিমের মেজারমেন্ট কিভাবে দেব? কন্ট্রোল F10 দিয়ে স্প্লিট, কন্ট্রোল F10 দিয়ে আমরা স্প্লিট দিয়ে এখান থেকে 29 সেন্টিমিটার দিয়ে দিলাম। এখানে আমরা 29 সেন্টিমিটার দিয়ে দিলাম। এখন যে কাজ করতে হবে সেটা, এই সাইড থেকে আমরা আর একটা মেজারমেন্ট দিয়ে দেবো। এটা হিপ প্লেসমেন্ট 16.5 দিয়ে দিলাম। এখান থেকেও 16.5 দিয়ে দিব। আমাদের এখান থেকে হিপ প্লেসমেন্টের যে মেজারমেন্টটা সেটাও পেয়েছি, ইঞ্চিমের মেজারমেন্ট যেটা সেটাও পেয়েছি। তাহলে আমাদের এখানে কিন্তু অলরেডি মেজারমেন্ট আমরা পেয়ে গেছি। এটা ফ্রন্টের যে মেজারমেন্টটা নেওয়া প্রয়োজন সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। অনেকে এই প্যান্টের প্যাটার্ন তৈরি করতে গিয়ে অনেক হিমশিম খান। সেটা হচ্ছে কি, এখানে ক্রস পয়েন্টের ব্যাক রাইজের এই ক্রস পয়েন্টে কতখানি বাড়ায় দেবে এবং ফ্রন্ট রাইজে কতখানি বাড়ায় দেবে, এটা কিন্তু অলরেডি অনেকেই খুব হিমশিম খান। প্যাটার্ন তৈরি করতে পারেন ঠিকই, কিন্তু তারা ক্লিয়ার না। এখান থেকে আমরা যেটা ম্যান্সের প্যান্ট 1.5 ইঞ্চি কত সেম আসছে, 1.5 গুণন 2.54, এখানে 3.8 অর্থাৎ 3 সেন্টিমিটার 8 mm। তো আমরা এখানে 3.8 mm দিয়ে দিচ্ছি 3.8। আমাদের এখানে যে ফ্রন্ট রাইজের মাথার যে শেপটা, এই শেপটা কিন্তু এখান থেকে 0 ধরে এই আসবে, এখান থেকে এইভাবে হয়ে যাওয়ার কথা। আমি এটা আপনাদেরকে এভাবে বোঝানোর জন্য দেখাচ্ছি, এটা শর্টকাটেও করা যায়, আমি সেটাও দেখাবো। এটা কিন্তু মেন বডি যেটা রেক্ট্যাঙ্গেল, এটা কিন্তু স্ট্রেট এই এখানে যে প্যান্টের ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজের যে পয়েন্টটা, সেটা কিন্তু এখানে শেপ হয়ে যায়, এটা শেপ হয়ে যায়। তো এখানের যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু স্ট্রেট লাইন, এটা কোথাও কোনো শেপ এখনো সৃষ্টি হয়নি। এই শেপটা তৈরি করতে হবে। প্রধান প্যান্টের যে রেক্ট্যাঙ্গেল সেটাই কিন্তু এটাই। এখন এদিক ওদিক যেটা যাবে এটা কিন্তু মেজারমেন্টের জন্য যাবে। তো ভিউয়ার্স, আমরা এখানে আবার মেজারমেন্ট চার্টে যাব। মেজারমেন্ট চার্ট থেকে দেখব হিপ যে মেজারমেন্টটা, এই হিপের মেজারমেন্টের সঙ্গে থাইয়ের যে মেজারমেন্টটা, এই থাইয়ের মেজারমেন্ট কতখানি ডিস্টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে একটু ক্যালকুলেটর বের করে নিলে আপনাদের দেখার জন্য সুবিধা হবে। আমি একটি ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি এখানে, কারণ আমি এখানে ক্যালকুলেটর যদি ম্যানুয়াল ক্যালকুলেটর ইউজ করি তাহলে কিন্তু আপনাদের একটু বুঝতে সমস্যা হবে। তো এই জন্য আমি এখানে একটি ক্যালকুলেটর নিলাম। এখানে হচ্ছে আমাদের থাইয়ের যে মেজারমেন্টটা, এই থাইয়ের মেজারমেন্ট হচ্ছে 34.5, আর এখানে হিপের মেজারমেন্ট 54.5। তাহলে এখানে আমাদের 54.5 ভাগ 2 সমান সমান 27.25। এর সঙ্গে আমরা
এর সঙ্গে আমরা মাইনাস দিব হচ্ছে থাইয়ের যে মেজারমেন্টটা আছে, এই থাইয়ের যে মেজারমেন্ট আছে 34.5 মাইনাস 34.5 সমান সমান আমাদের এখানে দেখতে পাচ্ছি 7.25। এটাকে আবার এটা কিন্তু ডবল পার্টে, এটা কিন্তু এই ডবল পার্টে এটা হচ্ছে, হ্যাঁ। তো এখানে আমি সিঙ্গেল, কোনটা হবে সিঙ্গেল, কারণ ফ্রন্ট রাইজ এখান থেকে বেরোবে সিঙ্গেল, এখান থেকে আবার ব্যাক রাইজ বেড়ে যাবে সিঙ্গেল। তো এই সিঙ্গেল ডবল, এটা যেটা ডবল দেখতে পাচ্ছি এখানে 7.25, এটাকে আমরা সিঙ্গেল করে নেব গুণন 2। আমরা দেখতে পাচ্ছি এখানে 14.5, এই 14.5 এটা আমি মিনিমাইজ করে রাখলাম। এখান থেকে 14.5 এটা কিন্তু সিঙ্গেল লেন্থ যাবে। তো 14.5-এ আমরা চাইলে 3 ভাগে ভাগ করে 1 ভাগ ফ্রন্টে এবং 2 ভাগ ব্যাকের দিকে দিয়ে কিন্তু এটা করতে পারি। আমরা এটা ওইভাবে ভাগ করে দেখাবো যে এখানে ক্যালকুলেটর, এখানে যে 14.5 যেটা আছে এটাকে ভাগ 3 দেব সমান সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি 4.83, অর্থাৎ আমরা 4.8 mm দিয়ে কিন্তু করতে পারবো। তো ভিউয়ার্স, এটা আমাদের থাকলো এখানে। আমরা এখানে আমরা এখানে 14.8 এটাও আমরা এখানে মিনিমাইজ করে রাখি। এখান থেকে যে মেজারমেন্টটা দিতে হবে সেটা হচ্ছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে এখান থেকে আমরা মেজারমেন্টটা দিব 4.8 mm। আমাদের এইটা হচ্ছে ফ্রন্ট রাইজের শেপ তৈরি করার জন্য এটা। আর এখান থেকে আরেকটা এক্সট্রা লাইন দিব মেপে বোঝার জন্য। এটা হবে ডবল, এটা সিঙ্গেল, এবং আরেকটা হবে সেটাও সিঙ্গেল। ভিউয়ার্স, এখান থেকে ব্যাক রাইজের যে পয়েন্টটা যাবে সেটা হচ্ছে এখান থেকে 1 সেন্টিমিটার অথবা 6 সেন্টিমিটার বাম সাইডে। আমরা এখান থেকে 0.6 সরে দিচ্ছি লাইনটা, এবং এখান থেকে আরও 4.5 আমরা এইভাবে দেব। এই লাইনটা আরও 4.5 আচ্ছা, আমরা এখানে একটু দেখে নিই। 4.8, এটা হচ্ছে 4.8 ডিস্টেন্স হবে, 4.8। এটা হচ্ছে ব্যাক রাইজের জন্য, এই ব্যাক রাইজের শেপটা এখানে যাবে আর ফ্রন্ট রাইজের শেপটা এখানে যাবে, যার জন্য আমি দুটো লাইন দিয়ে নিলাম। এখন আমাদের এটা সিঙ্গেলে যদি মেজারমেন্ট করি তাহলে আমাদের কিন্তু 54.5 হইতে হবে। তো আমরা ভিউয়ার্স, এটা আমরা একটু দেখে নেব এটা ওই মেজারমেন্ট আছে কিনা। আমরা মেজারমেন্ট দেখতেছি অল্টার 9 দিয়ে, এটা একটা ক্লিক দিলাম। এইটা হচ্ছে ফ্রন্ট রাইজের, এটা হচ্ছে ব্যাক রাইজের। দেওয়ার পরে আমরা এখানে এই লাইনটা আরও আরেকবার ক্লিক দিয়ে নেব। এখানে এভাবে হবে না, এই লাইনটা এক্সট্রাভাবে একটা লাইন করতে হবে। এটা আমি মেজারমেন্ট দেখার জন্য এই লাইনটা করলাম -0.6। এটা ব্যাক রাইজের, মানে ব্যাক রাইজের মেজারমেন্ট, এটা ফ্রন্ট রাইজের মেজারমেন্ট। এটা দিয়ে কাজ করলে কাজটা বুঝতে সুবিধা হবে এবং সব কিছুই ভালো হবে। তো ভিউয়ার্স, আমরা এখন এখানে মেজারমেন্টে দেখে নিব আমাদের মেজারমেন্ট, থাইয়ের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। এখানে হচ্ছে সিঙ্গেল লাইনের মেজারমেন্ট, এই মেজারমেন্টটাকে ভাগ করে 2 করতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে ফ্রন্ট মেজারমেন্ট করলাম, তারপর ব্যাক পার্ট মেজারমেন্ট করলাম। এখন দেখি আমাদের হাফ মেজারমেন্ট, থাইয়ের মেজারমেন্ট আছে 34.5, তাহলে এখানে আমাদের 34.5 গুণন 2 দিলে এখানে
69 সেন্টিমিটার হয়, এখানে 0.10 এটা কম আছে, 0.10 অর্থাৎ হচ্ছে 1 mm কম আছে। তো আমরা এখানে এই পার্টটাকে আরও 2 mm বাড়াই দিতে পারবো, সমস্যা নেই। এই যে ব্যাক রাইজেরটা, তো আমরা এখানে ব্যাক রাইজের এখানে আরও 2 mm বাড়াই দিলাম, বা 3 mm, 0.3 mm বাড়াই দিলাম, অ্যাপ্লাই। ওকে, কারণ ব্যাক রাইজের এটা একটু বড় লাগে। এখন আমরা মেজারমেন্ট করে দেখব মেজারমেন্টটা ঠিক আছে কিনা। ভিউয়ার্স, বুঝতেই পারতেছেন এখানে আমি দুটো লাইন দিছি, একটা ফ্রন্ট একটা ব্যাক, সহজে বোঝার জন্য। এখানে হচ্ছে 69.2 mm মেজারমেন্ট আছে, তার মানে থাইয়ের মেজারমেন্ট আমরা পারফেক্ট পেয়েছি। ভিউয়ার্স, এখন যেটা করতে হবে, আমাদের হিপের মেজারমেন্ট কত, আমরা এখানে হিপে একটা লাইন দিয়ে নিব। হিপে আমরা একটু লাইন দিয়ে দেখবো মেজারমেন্ট কত আছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমরা 27.25 গুণন 2, 54.5 মেজারমেন্ট পারফেক্ট পাক্কা। এখন ওয়েস্টে যে মেজারমেন্টটা থাকা প্রয়োজন সে মেজারমেন্টটা দেখব। আমাদের ওয়েস্ট মেজারমেন্ট যেটা, ওয়েস্ট মেজারমেন্ট 44 সেন্টিমিটার, এটা হচ্ছে হাফ মেজারমেন্ট, 2 ভাগে ভাগ করতে হবে। এখানে 44 ভাগ 2, 22 সেন্টিমিটার 1 পার্টে আসবে। তো আমরা এখানে কি করব, এখানে আমরা 27.25 দেখতে পাচ্ছি, তাহলে আমাদের এখানে কত সেন্টিমিটার কমাইতে হবে সেটা আমরা একটু দেখাবো। এখানে টোজ দিয়ে কেটে দিলাম, এখানে হচ্ছে 27.25 মাইনাস 22 সমান সমান এটা কমাইতে হবে। ভিউয়ার্স, আপনাদেরকে আমি প্রপার ওয়ে প্যাটার্ন মেক করা কৌশল দেখাচ্ছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। প্যান্টের এই জায়গাটা অনেক ক্রিটিক্যাল, এটা অনেকেই পারে না, অনলি ফর ভাবমূর্তি নিয়ে 9-6 করে কাজ করে যায়। আমি আপনাদেরকে বলবো সেই দিন বাদ। এখন আমার এই ক্যাট স্যাম্পল টেকনিক্যাল চ্যানেলে আপনারা দেখবেন, ভিডিও দেখবেন, মন খুলে প্যাটার্ন তৈরি করতে পারবেন, কেউ আপনার ভুল ধরতে আসবে না। কারণ এখানে এই ভাগটা কিভাবে করবে সেটা অনেকেই বোঝে না, হাত আন্দাজে দিল, হলে হলো না হলে না হলো। কিন্তু আমি যে ওয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই ওয়েতে কাজ করবেন, আশা করি 75% ফিটিং আপনাদেরই হয়ে যাবে। আর বাইরের 25% রেখে দিলাম, সে একটু কমেন্টস করবেই, এখানে একটু বাড়াও এখানে একটু কমাও, এটা করবেই। তবে আপনার ফিটিং কিন্তু 75% হয়ে যাবে। আর 75% যদি আপনি ফিটিং করতে পারেন, আপনি কিন্তু পারফেক্ট। এই জন্য আমি বলছি, ভিউয়ার্স, কোথাও কাটবেন না, ভিডিওর না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিউয়ার্স, আমাদের এখন ওয়েস্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট ওয়েস্টটা কোন সাইডে করব, আমাদের এখানে একটা বোঝার ব্যাপার আছে। আমরা এখানে যে 27.25 দেখতে পাচ্ছি, এখানে ফ্রন্টের ওভারল্যাপিং এর জন্য একটু বড় রাখতে হয়। তো আমরা এখানে হচ্ছে 52.5 যেটা আছে, এই 2.5টা বাদ দিয়ে আমরা এই 50-র অর্ধেক 2.5 অ্যাডজাস্ট করব। তো আমরা এখানে গ্রেন লাইনটা সোজা স্ট্রেট রাখার জন্য আমরা দুই সাইড থেকে ব্যালেন্স করে এটা সমন্বয় করে দেব। তো ভিউয়ার্স, 5.25 এখানে যেটা দেখতে পাচ্ছি 5.25, এই 5.25 এর যে অংশটা আছে 25, এটা আমরা নিব না। এই 5 সেন্টিমিটার এটাকে 2 ভাগে ভাগ করে আমরা এখানে সমন্বয় করে দেব। তো এখান থেকে ভিউয়ার্স, কি টুলবার দিয়ে কাজ করতেছি এটা তো আপনারা জানেন, যারা আমার আগেকার ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝবেন কোন টুলবার দিয়ে কাজ করতে হয়। আর যারা বুঝতে পারতেছেন না তারা আগেকার ভিডিওগুলো দেখে নেবেন, আমাদের টি শার্টের একটা ভিডিও আছে,
প্যান্ট পকেটের একটা ভিডিও আছে, চিনো প্যান্টের একটা ভিডিও আছে, এগুলাতে আমি সুন্দর মতো টুলবারের ব্যবহারগুলি দেখাই দিছি। কারণ যখন ভারী কাজ করতে যাব তখন এগুলা বলা সম্ভব হবে না, এগুলা বলতে গেলে অনেক ভুলভ্রান্তি হতে পারে, যার জন্য আমি কিবোর্ড থেকে কমান্ড করে টুলবারগুলো নিয়ে ব্যবহার করতেছি। এখানে শুধু দেখবেন যে কিভাবে তৈরি করতে হয়। ভিউয়ার্স, এখানে আমরা মাইনাস করে দেব -2.5, এখানেও মাইনাস করে দেব 2.5। আমরা এখানে দেখতে পাচ্ছি 22.25 মেজারমেন্ট হয়ে গেছে ওয়েস্টের। এটা কিন্তু আমাদের পারফেক্ট মেজারমেন্ট। এখানে 22.25 অতিরিক্ত যেটা, এই অতিরিক্তটা কিন্তু এই ওভারল্যাপিং এর জন্য আমি রেখে দিয়েছি। আর একটু বড় প্রয়োজন, কিন্তু আমি এটা পরে অ্যাডজাস্ট করব। ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু বটমের মেজারমেন্টটা এখন সমন্বয় করতে হবে। আমরা দেখি বটমে কি অবস্থা। লেগ ওপেনিং 26.5, এখানে আমরা একটা মেজারমেন্ট শো করে দেব 26.25। এখানে আমরা হচ্ছে লেগ ওপেনিং 26.5, আমাদের এখানে আছে হচ্ছে 27.25। আমরা এখানে শেপটা কি করব সেটা আমরা একটু দেখে নেব। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি সামনে যে পিকচারটা, এই পিকচারে সাইড সিমে ভিজিবল আছে এবং ইন সিমে কোনো ভিজিবল দেখাচ্ছে না। তো এখানে কিন্তু ভিজিবল যে ছবিটা দেখতে পাচ্ছি, এরকম ছবি দেখে আপনারা মনে করবেন না। যারা নতুন তাদের জন্য বলতেছি, যারা পুরাতন তারা তো জানেন, তাদের জন্য বলতেছি। এখানে দেখা যাচ্ছে স্টিচটা শো করছে, কিন্তু এখানে ফ্রন্ট রাইজের ব্যাক রাইজের সাইডটা কিন্তু বড় আছে। এখানে এখানে কিন্তু সেটা শো করে নাই ছবিতে, কারণ এটা দেখলে খারাপ লাগবে দেখতে, যার জন্য এটা শো করে নাই। এবং লেগ ওপেনিংয়ে 0 রাখছে। আপনি চাইলে কিন্তু এই ডিজাইনের মতো করতে পারেন লেগ ওপেনিংয়ে 0 রেখে। তো আমরা সাইড সিম যেহেতু ভিজিবল আছে, সাইড সিমের জন্য আমরা ভিজিবল যেভাবে রাখতে হবে সেটা রাখবো। আর এই বটমে যে 0 পয়েন্ট ধরে কাজ করা, সেটা আমরা করব। এই ডেতে আমরা এই কার্গো শটে আমরা এখানে বটমে 0 ধরে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখব। ভিউয়ার্স, এখানে 0 ধরে কাজ করতে গেলে আমাদের সর্বপ্রথমে যে কাজ করতে হবে, এখানে আমাদের 0 মেজারমেন্ট যেটা আছে থাইয়ের যে মেজারমেন্টটা আছে, সরি লেগ ওপেনিং 26.5, এই 26.5ই এখানে আমরা রেখে দেব। $26.57, অর্থাৎ 0.75 কমালে হয়ে যাবে -0.75। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওই মেজারমেন্টটা হয়ে গেছে, লেগ ওপেনিং এর যে মেজারমেন্ট রাখার দরকার সেটা হয়ে গেছে। আমরা এখানে সাইড সিমটা হালকা একটু স্ল্যান্ডেড করে দেব। এখানে 0.5 আমরা কমে দিলাম 0.5, কারণ এটা যদি একটু হালকা স্ল্যান্ডেড না থাকে তাহলে এইটা কিন্তু সাইড সিমের দিকে কিন্তু বেড়ে যাবে। মানুষের থাইয়ের যে মেজারমেন্টটা ক্রস পয়েন্ট থেকে, এটা ক্রস পয়েন্ট, এই ক্রস পয়েন্টটায় নিচতে গেলে ক্রমশই কিন্তু নাড়ু হয়ে আসে। এই জন্য এই সাইড সিমে যদি আমি স্ট্রেট রাখি তাহলে এখানে একটু ফাঁকা ফাঁকা থাকবে, এখানে এই প্যান্টের সাইডে একটু ফাঁকা থাকবে। এই ফাঁকাটা হালকা করে আমি সমন্বয় করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে 0.5 যেটা কম আছে সেটা আমি ব্যাগের মধ্যে অ্যাড করে নেব। আমাদের এখানে সাইড সিমে যে ভিজিবলটা, এই ভিজিবলটা আমরা ফ্রন্টটা ছোট করে দিয়ে ব্যাক বাড়াই দেবো, এভাবে ভিজিবল তৈরি করব। আর ফ্রন্টের যে ইঞ্চিমের যে ভিজিবলটা, এটা আমরা এখানে 0 রাখতেছি, আর এখানে ওভারল্যাপিং হবে। আমরা প্যানটা এই সিস্টেমে বানাবো। তো ভিউয়ার্স,
আমরা কিন্তু প্যান্টের যে মেন কাজ এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করতে হবে সেটা আমরা দেখে নিব। এখান থেকে অল্টার 8 দিয়ে কার্ভ লাইন নিলাম এবং এখানে দিয়ে আমরা এখানে শেপটা তৈরি করব। এখানে গামটা ছুটে দিলাম, দিয়ে এখানে একটু জুম করে নিচ্ছি। এই জায়গাটা একটু জুম করে নিলাম যাতে শেপটা দেখতে ইয়ার্স। এখানে আরেকটা কাজ করে নেওয়া যায়, সেটা হচ্ছে এই অ্যাডজাস্ট লাইন দিয়ে এই সাইডটা একটু আমরা হালকা ডাউন করে দেবো। 0.3 আমরা 0.3 এটা ডাউন করে নিলাম। আমরা এটা 0.3 ডাউন করে নিয়েছি। ভিউয়ার্স, আমরা এখন দেখব ফন্ট রাইজের শেপ কিভাবে দিতে হয় এবং ইনচিম অ্যানাদার শেপ কিভাবে দিতে হয় এটা আমরা দেখব। তো প্রথমত আমাদের এখানে যে 2 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার দিয়েছি, এটা 2.5 সেন্টিমিটার না দিয়ে এটাকে আমরা দেব হচ্ছে 2 সেন্টিমিটার। তো এখানে হচ্ছে 0.5 আমরা 0.5 আমরা উপরে দিলাম 0.5। আর এইটা আবার আমরা এটা এখানে দিতে হবে না, এখানে হচ্ছে 0.75 রাখছি, এটা হচ্ছে ওভারল্যাপিং এর জন্য। এখানে আমরা 0.25 কমাই দেব, 0.25 0.25। তাহলে আমাদের যা মেজারমেন্ট লাগবে তাতে কিন্তু 0.5 বেশি থাকলে 0.5 একটার উপর একটা ওভারল্যাপিং হবে এই ওয়েস্টের লাইনটা, এই জন্য এটা বলে দিলাম। ভিউয়ার্স, এখন আমরা এখানে শেপ দিয়ে দেব ফন্ট রাইজের শেপ। ফন্ট রাইজের শেপ অল্টার F8 দিয়ে কার্ভ লাইন নিয়ে এখানে ডবল ক্লিক করে দিলাম, দিয়ে এখানে শেপ দিয়ে দেবো হালকা, জুম করে নিচ্ছি। ভিউয়ার্স, ব্যাক রাইজের শেপ দেব এখন স্ট্রেট লাইন। এখান থেকে ডবল বাটন ক্লিক করে আমরা এখানে 2 দিয়ে দেব, এখান থেকে এটা দিয়ে দিলাম। এখান থেকে একটা কার্ভ লাইন দিতে হবে, ব্যাক রাইজের মাথা পর্যন্ত কার্ভ লাইন দেব। এইভাবে একটা লাইন দিয়ে দিলাম। এখন আমরা দেখব ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কত আছে। ফ্রন্ট রাইজ আমাদের লাগবে হচ্ছে 29.2, অর্থাৎ 8 mm বড় আছে। ব্যাক রাইজ কত লাগবে? ব্যাক রাইজ লাগবে হচ্ছে ব্যাক রাইজ 38.3। 4 সেন্টিমিটার বড় লাগবে। আমরা এখানে 4 সেন্টিমিটার বাড়াই দেব। -4। এখন দেখে নিই মেজারমেন্ট কত আছে।
38। এখানে আমাদের সাইড সিনে একটু শেপ করে দিতে হবে। ভ্যালু দিয়ে ইচ্ছা মতো একটু শেপ দিয়ে নিচ্ছি, একটু স্মুথ করে দেব সাইড সিনটা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অল্টার 8 দিয়ে আমরা কাট লাইন নিলাম। এখানে হালকা একটু শেপ দিয়ে আবার আমরা ব্যাগের লাইনটা দিব। আমরা ব্যাগের এই পার্টটা 1 সেন্টিমিটার বড় রাখবো, কারণ এখানে যে মেজারমেন্টটা আছে এখানে 26 আছে। লেগ ওপেনিং হচ্ছে 26.5 গুণন 53। তো এখানে হচ্ছে 26 আছে, আর এখানে 27 দেব। এখানে 1 সেন্টিমিটার এই লাইনটা আমাদের এই লাইন একটু বড় করে দেব। কন্ট্রোল অল্টার F11, এখানে ভ্যালু থাকবে, আমরা ওয়াই এ 1 cm বড় করে দেব। 1 cm বড় করে দিলাম। এই লাইন আর এই লাইন যতটুকু কম বেশি আছে আমরা এটা একটু সমন্বয় করে দেখব, এটা কত আছে এটা কত আছে। এখানে হচ্ছে 29.58 আর এখানে হচ্ছে 29.85। এখানে হচ্ছে 60, 67, 80, অর্থাৎ এখানে 2.2 mm এই লাইনটা বড় আছে। এই ফ্রন্ট ব্যাক রেজের যে লাইনটা এটা বড় আছে। তো এই লাইনটা আমাদের কি করতে হবে, একটু নিচের দিকে নামাই দিতে হবে। আমরা এটা এভাবে দিতে পারি, অ্যাডজাস্ট লাইন দিয়ে। এখানে আমরা -0.3 দিয়ে দিলাম। এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট দেওয়া অথবা মুভ পয়েন্টটা -0.3 দেওয়া যায়, এভাবে করে দিলাম। এই লাইনটাও আমরা একটু ডাউন করে দেবো, -0.3। আমাদের এই লাইনটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এবং আমরা এখান থেকে একটা লাইন দিয়ে দেব। এখন আমাদের মেজারমেন্টটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, সাইড সিমে যে ওভারল্যাপিং আছে এই ওভারল্যাপিং এর জন্য এক্সট্রা একটা লাইন দেব। অ্যাড লাইন দিয়ে নিচ্ছি। লাইনটা আমরা 1/2 ইঞ্চি অর্থাৎ 1.3 mm বড় করে দেব।
1.3 mm বড় করে দিলাম। ওকে, এই ফ্রন্ট আবার আমরা 1.-1.3 ছোট করে দিলাম। দেওয়ার পরে কি হচ্ছে, এটা যে ভিজিবলটা, এই সাইড সিনে যে ভিজিবল ভিউয়ার্স, এই সাইড সিনে যে ভিজিবল, এই ভিজিবলটা আমি এভাবে তৈরি করলাম। আমরা অরিজিনাল মেজারমেন্ট থেকে ফ্রন্টের দিকে 1/2 ইঞ্চি ছোট করে দিছি এবং ব্যাক পার্টে এই 1/2 ইঞ্চি অ্যাড করে দিছি। তো এই ব্যাক পার্ট এইটা ভেঙে যখন এখানে জয়েন্ট হবে তখন কিন্তু এরকম ভিজিবলটা দেখা যাবে। এবং আমরা ইঞ্চিমে আগেই প্ল্যান করে নিয়েছি যে ইঞ্চিমে আমরা কোনো ভিজিবল দিব না, এই জন্য আমরা ইঞ্চিমে কোনো ভিজিবল দিইনি। এইটুক যেটা বড় আছে, এইটা দেখা যাচ্ছে ফ্রন্ট একটু বড় হয়ে গেল, তখন এটা মানে সেলাই করতে গেলে একটু এরকম হবেই। তো এই জন্য এখানে একটু বড় রাখতে হবে ব্যাক পার্টটা সুন্দর মতো বসার জন্য ফ্রন্ট পার্টটাই আমি একটু ছোট রাখছি। ফ্রন্ট পার্টে যে মেজারমেন্টটা প্রয়োজন সেটা আছে কিনা আমরা একটু দেখে নেব। ভিউয়ার্স, এখানে 7 দিয়ে আমরা একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমরা এখানে মেজারমেন্ট দেখব এই 9 দিয়ে, অল্টার 9 দিয়ে এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করে দিলাম। আমাদের কত আসছে মেজারমেন্টটা ঠিক হয় নাই। এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। তো এখানে ডিফারেন্ট দেখা যাচ্ছে 1 cm। আমরা এই দুটো মেজারমেন্ট একসঙ্গে করতে হবে, করে আবার ভাগ করতে হবে। এখানে কিন্তু আমরা 53.05 পাইছি মেজারমেন্ট, আমাদের 53 লাগবে। তো এটা আধা mm বেশি আছে, এটা কোনো প্রবলেম নাই, শেপের কারণে হয়তো বেশি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটার অর্ধেক কিন্তু আমাদের 26.5, এরা অর্ধেক। তার মানে আমরা লেগ ওপেনিং এর যে মেজারমেন্ট সেটাও 100% পেয়ে গেছি। আমরা এখানে F4 দিয়ে আমাদের বেসটা সামনে নিয়ে আসলাম, ওকে দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখন ফ্রন্ট রাইজের যে মেজারমেন্ট, এই মেজারমেন্ট নিয়ে আমরা কাজ করব। ফ্রন্ট রাইজের মেজারমেন্ট আছে হচ্ছে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট আছে 29.2। আমরা এখানে যে মেজারমেন্টটা বেশি হয়েছে এটা আমরা কমাই দেব। এটা কমাবো কিভাবে, এখানে আমাদের 0.8 mm কমাইতে হবে, কারণ আমাদের মেজারমেন্ট ফ্রন্ট রাইজে 2.29.2। তো আমরা এখানে 0.8 কমাই দেব। কিভাবে কমাবো, সবগুলা লাইন একসঙ্গে কমাই দেব। মুভ পয়েন্টে, এই মুভ পয়েন্ট দিয়ে -0.8 অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এখানে একটু ভাঙ্গা ভাঁজ আসছে, কারণ মুভ পয়েন্ট এখান থেকে এটা এই এই নিচের দিকে কিন্তু সোজা রেখে এখান থেকে কমাই দিচ্ছে, কারণ এখানে যখন কমে গেছে শেপটা ভিতরে গেছে। তো আমরা এটা একটু স্মুথ দিয়ে ঠিক করে দেব, এই স্মুথ লাইন দিয়ে। এটা আমাদের ফ্রন্টের লাইন, এটা একটু ঠিক করতে হবে। এই জায়গাটা একটু ঠিক করে দিচ্ছি, শেপটা স্মুথ করে দিলাম। এবং ব্যাগের এই লাইনটাও আমরা এইভাবে একইভাবে স্মুথ করে দেব। ব্যাগের লাইনে আরেকটু কাজ আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমাদের এই লাইনটা কিন্তু প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে এই যে এখানে যেটুক জায়গা আমরা ভিতরে নিয়ে আসছি ব্যাক রাইজের লাইন, এই জায়গাটুকু এইদিকে অ্যাড করে দিতে হবে আমাদের। তো এখান থেকে আমরা একটা লাইন নিচ্ছি, টিপ ধরে একটু বড় করে নিচ্ছি, ওকে দিয়ে দিলাম। আমাদের লাইনটা কিন্তু এখানে পারফেক্ট হয়েছে। ভিউয়ার্স, এখান থেকে আমরা এই পয়েন্টে একটা স্প্লিট দেব, এই লাইনের এখানে একটা স্প্লিট দেব।
দেওয়ার পরে আমাদের এখান থেকে কি করতে হবে, 22 cm আমাদের এদিকে নিতে হবে। তো 22 cm যখন এদিকে নেব তখন এটা কিন্তু এই মার্কেট থেকে এদিকে চলে আসবে। আমরা আবার স্প্লিট নিচ্ছি। এখানে এই লাইন দিলাম না, এই লাইনটা ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের এই লাইনটা ডিলিট করে দিচ্ছি। আমাদের এইভাবে থাকতে হবে। থাকার পরে এই লাইনটা কত আছে, এই লাইনও ডিলিট করে দেবো আমাদের বোঝার সুবিধার জন্য। এখন আমাদের লাইন কিন্তু এইটা হয়েছে, এখান থেকে এইটা। এটা একটু বাড়াই দিলাম। হ্যাঁ, হয়েছে। এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন নেব। এই স্ট্রেট লাইন শিপ ধরে একটু স্ট্রেট লাইন নিলাম। এখান থেকে একটা লাইন আমরা এখানে এই লাইনের সঙ্গে অ্যাড করে দেব, এবং আমরা যে লাইনের লেন্থ কতখানি প্রয়োজন সেই জায়গাটা কিন্তু এখানে দেখতে পাবো। এখানে আমাদের লাইনের লেন্থ লাগবে 22 সেন্টিমিটার। তো আমরা এখানে যখন 22 সেন্টিমিটার হবে তখন সেই জায়গাতে আমরা কিন্তু এখানে এই যে ছোট বড় হচ্ছে, ছোট বড় হচ্ছে, আমরা এই লাইনের উপর রেখে 22 সেন্টিমিটার এই 22 সেন্টিমিটার এখানে একটু জুম করে নিলে ভালো হবে। আমরা একটু জুম করে নিচ্ছি এই জায়গাটা। এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কিন্তু এই লাইনটা দেখব যে লাইন, এই যে টপের যে এইচ লাইন, এটা কিভাবে আছে। এটা আমরা মিরর লাইন দিয়ে এখানে ক্লিক করে দেখব যে আমাদের এটা একটু ডাউনের দিকে আছে। তো ডাউনের দিকে থাকলে ভালো, কারণ এটা যদি বাড়ানো শেপ থাকে তাহলে এটা মাউন্টেন শেপ দেখা যায়। আর মাউন্টেন শেপ এটা সববার অ্যালাউ করে না। এই লাইনটা আমরা দেখব কি হয়েছে। এই লাইনটা একটু ভি শেপ আছে। এই লাইনটা যদি ফ্রন্টের শেপটা এরকম ভি না হয়, এটা কি আমরা এই ইউ শেপ করার জন্য এই শেপটা তৈরি করব। এখানে এই শেপটা কিভাবে তৈরি হবে সেটা আমরা এখন করে নিব। এখানে এটা ডিলিট দিয়ে দিলাম, এখানেও ডিলিট দিয়ে দিলাম। এখান থেকে এই লাইনটা ডিলিট দিয়ে এখানে আমরা নতুন লাইন একটা তৈরি করব। এই লাইনটা ডিলিট দিয়ে দেব, ডুপ্লিকেট লাইন, এটাও ডিলিট দেব। এটা ইন্টারনাল লাইন, ডিলিট দিলে একটু ঝামেলা আছে, তার জন্য এটা পরে ডিলিট দেব। তো ভিউয়ার্স, এইটা ফ্রন্টের যে লাইনটা এখানে একটু ইউ শেপ দিতে হবে। আমরা এখানে অল্টার 8 দিয়ে একটা শেপ তৈরি করব। এইরকম একটু শেপ করে দেব। দেওয়ার পরে এটা একটু মেরি করে দেখব, মিরর করে। এখানে একটু শেপ ইউ শেপ হয়ে গেছে। আমরা ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজ কি মেজারমেন্ট আছে সেটা একটু দেখে নেব। ফ্রন্ট রাইজ
29.26, অর্থাৎ হচ্ছে 1 mm এর 6 ভাগ বেশি আছে। এটা ঠিক আছে, ওকে, এটা থাকতেই পারে। এটা দেখবো, এটা একটু কম হয়ে গেছে। এই মাথাটা একটু বাড়াই দেওয়া যাবে, কারণ এখানে একটু হিসেবের মতো আছে। এখানে 5-6 মিলি বাড়ায় দেওয়া প্রয়োজন। এবং থাই কি আছে, থাইটা আমাদের কিন্তু একটু বেশি লাগে। থাইয়ের মেজারমেন্টটা কিভাবে পাবো? এখানে এখানে এই লাইনটা বড় করে নিতে হবে, অথবা এই লাইনটা বড় করে নিলেই হবে। এখানে যে শেপটা দেখতে পাচ্ছি, এই শেপটা আমরা একটু নিচের দিকে ডাউন করে দিলে এই অ্যাডজাস্টটা কিন্তু ভালো হবে। এখানে এই লাইনটা আমরা 2 mm ডাউন করে দেব। এই অ্যাডজাস্টটা কিন্তু দুটা লাইন একসঙ্গে দেব মুভ পয়েন্ট দিয়ে। এই এখানে আমরা 2 mm ডাউন করে দেব। এখানে -0.2 অ্যাডজাস্টের ক্ষেত্রে এখানে একটু প্রয়োজন আছে। হ্যাঁ, এটা আমরা 2 mm ডাউন করে দিলাম। এটা 2 mm ডাউন করে দিলে, ব্যাগেটটা 2 mm ডাউন করে দিছি, এইটাকে কিন্তু আমরা 4 mm ডাউন করতে পারবো। -4, তো না, এটা বেশি হয়ে গেছে, 0.4 দিতে হবে। -0.4, -0.4। এখানে আমরা 0.2 mm ডাউন করে দিছি। এটা হালকা একটু স্মুথ করে দেব। এখানে একটু হালকা স্মুথ করে দিতে হবে। ওকে, আমরা এখানে যে 2 mm ডাউন করে দিছি, এটা আমরা পরে অ্যাডজাস্ট করে দেবো। এখানে একটু হালকা উপর দিকে উঠে গেছে দেখা যাচ্ছে। এখানে যদি 4 mm ডাউন করে দিই, তাহলে কিন্তু শেপটা অনেক সুন্দর দেখাবে। তো ভিউয়ার্স, এখানে যেহেতু ডুপ্লিকেট লাইন অনেকগুলো হয়ে গেছে, আমরা এই বেসটাকে টেস্ট করে উঠিয়ে নেব। উঠিয়ে নিলে কিন্তু আমাদের অনেক সুন্দর একটা শেপ আসবে, এবং ইন্টারনাল লাইনগুলো যখন হয়ে যাবে তখন কারেকশন করতে আরও সুবিধা হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে এটা একটু টেস্ট করে নেব। টেস্ট করে নেবার জন্য এখানে একটা লাইন দিয়ে নিলাম, বাস। আমরা এটাকে টেস্ট করে নিচ্ছি। এই ব্যাক পার্টটা টেস্ট করতেছি, বাইরে যে লাইনটা সেটা টেস্ট করে নিলাম। ওকে, এখন যে লাইনগুলির প্রয়োজন সেই লাইনগুলো টেস্ট করব। ডিলেট, এটা অরিজিনাল।
এটা এখন আমরা স্প্লিট, এখানে স্প্লিট দেব, এখানে একটা স্প্লিট দিলাম, এখানে একটা স্প্লিট দিলাম, দিয়ে এখন দেখব শেপ, ওয়েস্ট ব্যান্ডের শেপ কীরকম হয়েছে। মিরর করে, এটাও মিরর করে দেখব ওয়েস্ট ব্যান্ডের ফ্রন্টে যে শেপ আছে ঠিক আছে। তো আমরা ব্যাগে যাচ্ছি, এখন আমাদের প্রতিটা মেজারমেন্ট ঠিক আছে কিনা এটা আমরা দেখব। ফ্রন্টে, ব্যাগে আর ফ্রন্টে মিলে কত আছে দেখে নিই। এখানে আছে হচ্ছে 43.18, এখানে আরও 1.5-2 সেম বড় করে দিতে হবে। 1.5 সেমি যেটা আমরা এই ফ্রন্ট থেকে যেটা বাড়াইছি এখানে সেটা বাড়াই দিতে হবে, যেটা আমরা বাড়াই দিচ্ছি। গাম দিয়ে দিলাম -1.30। এখন আমাদের এই মেজারমেন্টটা দেখতে হবে দুটা মিলে কত আছে। না, এখানে 44.46, এই 46 এটা হচ্ছে ওভারল্যাপিং এর জন্য, এখানে এই যে ওভারল্যাপিং এর জন্য এটা বড়, এটা প্লাস প্রয়োজন। আর অ্যানাদার মেজারমেন্ট, ওকে ওয়েস্ট ব্যান্ড, এখান থেকে যে জায়গাটা বেড়েছে 4.21, এই লাইন থেকে এই লাইনের মাথাটা 4.21-এর অর্ধেক কিন্তু বাড়াই দিতে হবে। এটা কিভাবে দিতে হবে, এই লাইনটাকে ডুপ্লিকেট কপি করে দিলাম, 2.1 দিয়ে দিলাম। দেওয়ার পরে সিঙ্গেল পয়েন্ট দিয়ে অথবা মুভ পয়েন্ট দিয়ে এটাকে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে। এই লাইনটা এই লাইনের সঙ্গে অ্যাড করে দিতে হবে। এর সঙ্গে অ্যাড করে দিতে হবে। এই ভিউয়ার্স, বেসটা যেন পারফেক্ট হয় এটার জন্য আমি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এইটা হচ্ছে অ্যাডজাস্ট লাইন দিয়ে ব্যাগের সঙ্গে লাগাই দিলাম। এখন এই দুইটা লাইন মিলে কতখানি আছে সেটা দেখে সমন্বয় করব, যেহেতু ব্যাগটা এখানে একটু বাড়াই দিছি এই জন্য এই ফ্রন্টে কিন্তু মেজারমেন্ট বেশি আছে। দুইটা লাইন আমি একসঙ্গে মেপে নেব। এখানে দেখতে পাচ্ছি 54.26, তার মানে একটু কম আছে, আর একটু বাড়াইতে হবে। আমরা এই লাইনটা আর একটু বাড়াই দিচ্ছি, এখানে মেজারমেন্ট একটা শর্ট আছে, এই লাইনটা বাড়াই দেবো 0.3। 0.3 দিলে বেশি হয়ে যাবে, আমরা একটু কম দেবো, 0.2 দেবো। না, আমরা এখানে অ্যাডজাস্ট লাইন দিয়ে বেড়ে নেব 0.2, এবং এটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে এখান থেকে মুভ স্মুথ দিয়ে এখান থেকে একটু বাড়াই দিলাম। এখান থেকে এই শেপটা একটু কমাই দিতে হবে।
29.2, এটা ফ্রন্ট রাইজের মেজারমেন্ট ঠিক আছে। ব্যাক রাইজ কি আছে দেখে নিই। এখানে 0.7 বাড়বে। আমরা থাইয়ের মেজারমেন্টটা কত আছে দেখে নিই তার আগে। থাই আছে হচ্ছে, থাই একটু প্লাস আছে, 4 mm প্লাস আছে, চলবে। তাহলে আমাদের এই মাথাতে বাড়াতে হবে। 7 mm আমরা এখানে বাড়াই দিতে পারি। 0.8 বাড়াই দিলাম। ওকে, এখন শেপটা আমরা দেখে নেব মিরর করে। শেপটা কি আছে, শেপ যা আছে কোনো প্রবলেম হবে না। একটু নিচে থেকে ডাউন আছে, আমরা এখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে দেখে নিচ্ছি। এখানে যে ডাউন আছে, এরকম আপনারা যখন প্যাটার্ন তৈরি করবেন তখন কিন্তু এটা দেখে নেবেন যে এখানে ঠিক আছে কি না। এখানে একটু এরকম আপ ডাউন থাকতে হবে। এখানে 8 mm আপ ডাউন আছে। এটা যখন ব্যাক রাইজ টু নিডেল বা পিক আপ দা জেরে দেয় করুক, এটা কিন্তু একটু বেড়ে যায়, বেড়ে কিন্তু সমান হয়, কিন্তু শুরুতেই এরকম সমান রাখা যাবে না। এখানে 0.8 অথবা 1 সেন্টিমিটার ডাউন থাকলে বেটার। ভিউয়ার্স, এটা আমাদের বেজের কাজ প্রায় শেষ। এটাও আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখতে কিন্তু একটু আনইজি লাগতেছে, এটা আনইজি লাগতেছে, কিন্তু এটা কিন্তু আসলে ইঞ্চিমে ভিজিবল না থাকার কারণে কিন্তু এটা এরকম লাগতেছে। তো ইঞ্চিমে ভিজিবল থাকলে কিন্তু এটা এরকম লাগবে না। এই যে এই মেজারমেন্টটা দেখা যাচ্ছে ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্ট একটু ছোট আছে। তো এটা অবশ্য ব্যাক পার্ট একটু ছোট হয়ে থাকে, 2-4 মিলি কম হলেও থাকবে। তো এইটা আমরা কি করব, সামান্য একটু বাড়ায় দেব, দিয়ে একটু অ্যাডজাস্ট করে দেব। এখানে দেওয়ার পরে এখানে 0.3 মাইনাস 0.3 আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে, এবং এইটাও একইভাবে আমরা 0.3 নিচের দিকে নামাই দেব। 0.3 মাইনাস 0.3 অ্যাপ্লাই। ওকে, আমাদের এখন দেখা যাচ্ছে ব্যাক একটু শর্ট আছে, ফ্রন্টের প্যানেলটা একটু বড় আছে। তো এটা এরকম লাগে, প্রতিটা বেজে কিন্তু এরকম হয়। তো ভিউয়ার্স, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, লাইনগুলো ডিলিট করে দিয়ে সুন্দর করে লাইন দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। কি আছে, এখানে যে লাইনটা, এটা হচ্ছে কম্বাইন করে এটা উঠে দেব, তাহলে মেজারমেন্ট করতে সুবিধা হবে। এখানে যে শেপ, এই শেপটা একটু স্মুথ করে দেব, স্মুথ। এটা একটু টেস্ট করে উঠে নেব, এটা ফ্রন্ট। এটা একটু মিরর করে দেখব। ওয়ার্ক পিস ডব্লু, এখানে যে শেপটা একটু ডিপ বেশি হয়ে গেছে, এই শেপটা আর একটু স্মুথ করে দিতে হবে, অথবা এই শেপটা একটু বাড়ায় দিতে হবে। আমরা দুটা মিলে দিলেই
কাজ করব, এটা একটু স্মুথ করে দিই। এটা হালকা একটু ডিপ করে দিতে হবে। বাদ দিয়ে আমরা নতুন করে আবার দেখব শেপটা কিরকম হয়েছে। টেস্ট, নতুন একটা পার্টস আমরা টেস্ট করে উঠাচ্ছি। এটা হচ্ছে ওয়ার্ক করে দেখব। ওই এই শেপটা একটু, এই মাথাটা যে ডাউন একটু উপর থেকে চারা দিছে, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এটা কিন্তু স্মুথ থাকতে হবে। এটা যদি স্মুথ করতে যাই তাহলে এই শেপটা আর একটু উঠাই দিতে হবে। কিভাবে উঠাই দিতে হবে? এই স্মুথ দিয়ে উঠাই দেবো। একটু স্মুথ দিয়ে এভাবে উঠাই দিতে হবে। ভিউয়ার্স, ব্যাক রেজের শেপটা এরকম হালকা স্মুথ ভাবে, বেশি ডিপ করা যাবে না। প্যান্টের কিন্তু এই শেপটা অনেক ইম্পর্টেন্ট। এই ক্রস কাপের এই শেপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা মাথায় রাখবেন, এই শেপটা এভাবে ঠিক করে দিবেন। প্যাটার্ন বানানোর টাইমে মেজারমেন্ট প্লাস এই শেপ ঠিক করে দিতে হবে। ডিলিট দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমাদের ওয়েস্টের মেজারমেন্ট যেটা ছিল হাফ মেজারমেন্ট, আমরা মেজারমেন্ট করে দেখবো এখন যে আমরা বেস প্যাটার্ন যেটা তৈরি করলাম, এইটা কত আছে। এখানে হচ্ছে 6 mm, যেটা বেশি আছে এটা ওভারল্যাপিং এর 4.44 সেন্টিমিটার, কিন্তু এটা ওয়েস্টের মেজারমেন্ট আমরা এখানে পেয়ে গেছি। হিপের যে মেজারমেন্ট 54.5, এখানে 0.0 অর্থাৎ আধা মিলি কম আছে। এটা হিপের মেজারমেন্ট এমনিতে বেড়ে যায়, এটা আধা মিলি কম থাকলে কোনো নো প্রবলেম। এখানে আমরা দুটো লাইন দিয়ে নেব। আমরা থাইয়ের মেজারমেন্টটা দেখব। থাইয়ের মেজারমেন্ট আমাদের যা প্রয়োজন, হাফ থাই ছিল, হাফ থাইয়ের মেজারমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে থাই 44.5 গুণন 2 60.9 cm। এখানে 1 mm প্লাস আছে, এটা অ্যাকসেপ্টেবল। এখানে আমাদের
লেগ ওপেনিং যেটা সেটা যা আছে সেটা হচ্ছে আমাদের লেগ ওপেনিং আছে, মেজারমেন্ট চার্টে আছে হচ্ছে লেগ ওপেনিং 26.5 গুণন 2 53.05 অর্থাৎ 53 পয়েন্ট আধা mm 1 mm এর অর্ধেক আছে, এটা অ্যাকসেপ্টেবল। ইঞ্চিম আছে আমাদের, ইঞ্চিমের যে মেজারমেন্টটা সেটা আছে হচ্ছে 29, এখানে আমাদের 29.58 আছে, এখানে 0.5 mm প্লাস আছে, এটা অ্যাকসেপ্টেবল। আর যদি আমরা মনে করি যে না এটা একটু কমাই দেব, সেটা আমরা কিন্তু প্যারালাল ভাবে ধরেও কমাই দিতে পারি। আমাদের বেজে যেটা আছে এটা অ্যাকসেপ্টেবল। তো আমরা মেজারমেন্ট ঠিক রাখার জন্য আপনাদেরকে যে বেস বানায় দেখালাম, এটা আমরা ঠিক রাখার জন্য একবারে এক টানে আমরা এটা কমাই দেব। এটা হচ্ছে মুভ পয়েন্ট দিয়ে অল্টার F2 দিয়ে একবারে সিলেক্ট করে আমরা এটা 0.5 কমাই দেব। ডবল বাটন একসঙ্গে ক্লিক করে দিলাম, এখানে লাইনটা 0 দিয়ে দেবো সব সময়, যেহেতু ওয়াই আমরা কিছু করতে চাচ্ছি না, এখানে 0.5 কমাই দিলাম, অ্যাপ্লাই। তো এখানে অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি যে শেপটা আসবে, এই পয়েন্টটা এখানে উপরে উঠে আসবে, কোথাও কোনো শেপের এফেক্ট হবে না। আমরা ওকে দিয়ে দিলাম, ওকে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে মেজারমেন্ট প্রয়োজন সেটা কিন্তু আছে। তো ভিউয়ার্স, এখানে আমরা যে শেপটা একটু ডিপ দেখতে পাচ্ছি, এই শেপটা এত ডিপ প্রয়োজন নেই, আমরা একটু স্মুথ করে দেব। আমরা যখন প্যাটার্ন তৈরি করব তখন দেখব যে কোথাও কোনো শেপের প্রভাব পড়েছে কিনা, এটা আমাদের একটু কিন্তু খেয়াল রাখতে হবে, যারা আমরা ডেভেলপ করতেছি, নতুন যারা আর কাজ করতে করতে অনেক পুরান হয়ে গেছেন, তারা কিন্তু শেপের ব্যাপারে বুঝতে পারেন, দেখলে যে এই শেপ দিলে এখানে প্রবলেম হবে, তারা কিন্তু ভালো করে বুঝতে পারেন। তো এখানে বেশি ডাউন শেপ দিলে কিন্তু এটা এই মাথাটা উপর দিকে উঠে যাবে, এখানে ডাউন শেপ বেশি দেওয়া যাবে না। এখানে এই শেপটা যদি আমি স্ট্রেট রাখি তাহলে সেক্ষেত্রে এটা উপর দিকে অতটা উঠবে না। আমরা আগে দেখেছি কিন্তু প্রতিটা শেপই উপর দিকে ওঠা। এখন যেটা দেখব শেপটা উপর দিকে উঠছে কিনা, আবার আমরা টেস্ট করে নিয়ে এই পার্টসটা আবার দেখব। এটা আমরা ওয়ার্ক পিস দিয়ে এখানে জয়েন দিয়ে দেখব কেমন হয়েছে শেপ। ফ্লোবিং ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছি আমাদের যে শেপ আসছে এটা অ্যাকসেপ্টেবল। এখানে যে বেশি একটু কার্ভ ভাব পাওয়া যাচ্ছে, এটা যখন সেলাই করবে তখন এখানে একটু টান লেগে কিন্তু আর একটু সোজা হয়ে যাবে শেপটা, এই জন্য এটা যা আছে চলে। আচ্ছা, এটা আমরা ডিলিট দিয়ে দিলাম। এই পিসটা আমরা ঘুরাবো, রোটেট করে নেব, কন্ট্রোল শিফট F10 দিয়ে আমরা এখানে 90 ডিগ্রিতে ঘুরাবো। আবার ঘুরাচ্ছি, আমরা ঘুরে দেখতেছি এখন আমাদের হাইটের ডিপটা কম, যার জন্য প্যাটার্নটা একটু মানে বাট্টু বাট্টু ভাব হয়ে গেছে আর কি, বাট্টু বাট্টু ভাব। এটা আমরা এখন ফ্রন্টের যে লাইনটা শেপ কিরকম হবে সেটা আমরা দেখব, দেখার জন্য প্যাটার্নটা এভাবে ঘুরে নিয়েছি। ভিউয়ার্স, এটা আমরা সবসময় মিরর করে দেখতে পারি এবং আমাদের মিরর করে দেখা উচিত। এই শেপ কিন্তু এরকম হবে, ব্যাগের শেপও কিভাবে হবে সেটাও আমরা এখানে দেখব। এই আমাদের, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পিস নিলাম, সোজা একটা পিস নিয়ে কি করব, এই পিসের সঙ্গে মানে এই পেনটা যখন ব্যবহার করবে তখন কি এইভাবে যে আছে এটা কিন্তু ব্যবহার করবে না, এটার হচ্ছে অরিজিনাল শেপ দেখার জন্য এভাবে ঘুরে নিতে হবে। উপর থেকে আমরা ফ্লোবিং করে দিলাম, এটা হচ্ছে ব্যাক রেজের শেপ এরকম হবে। এই প্যান্ট যখন স্ট্রেট হবে তখন ব্যাক রেজের শেপ কিন্তু এরকম হবে।
আমরা এটা স্ট্রেট করে দেখাচ্ছি আবার। এই যে একটু ডিপ আছে, এই ডিপটা কিন্তু থাকবে। আমরা ব্যাক রাইজের শেপটা দেখে নিলাম। ফ্রন্ট রাইজের শেপ এখন দেখব। ফ্রন্ট রাইজের শেপ কিভাবে দেখব? ফ্রন্ট রাইজ যেহেতু এটা ইন্টারনাল লাইন না, এই জন্য এখানে কিন্তু ধরবে না, ধরবে ইন্টারনাল লাইনে। এই ওয়ার্ক পিস করলে ইন্টারনাল লাইনে ধরবে। তো আমরা এটা কিভাবে দেখব? এখানে একটু গাম লাগাই নিই। এখন আমরা শিফট F10 দিয়ে ননে ক্লিক করে দেব। দেওয়ার পরে এই ফ্রন্টের উপরে একটা ক্লিক করে দিয়ে ওকে করে দিয়ে এটাতে রোটেট করব। আমাদের ফ্রন্টের যে শেপ, এই ফ্রন্টের শেপ অ্যাকচুয়াল শেপটা এরকম। আমরা যা দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্টের শেপ যা আছে, আমাদের এখানে যে বেসে আমরা যে শেপটা দেখলাম, এই শেপের সাথে কিন্তু সমন্বয় করা যায়। এটা ছোট আকার, যার জন্য ডিপ একটু বেশি দেখা যাচ্ছে। এটা একটু বড় আকারে, এই জন্য ডিপটা একটু মানে মানে মিলে গেছে ভাব। তো এটা ছোট করলে কিন্তু এরকম দেখাবে আর কি। এটা আমরা ছোট করলাম এখন। এখন এটা এর মতো করেছি। এখন শেপটা কিন্তু মোটামুটি চলে আসছে। তো ভিউয়ার্স, এইটা হলো আমাদের বেস। আমরা এটা আবার আগের জায়গা নিয়ে যাব। আমরা হচ্ছে এই গ্রিনে না দিয়ে এখানে দিয়ে দিলাম। আমাদের এই লাইনটা ডিলিট করে দিই। ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিটা মেজারমেন্ট আমরা দেখেছি, যে মেজারমেন্ট অনুযায়ী বেসটা তৈরি করলাম ঠিক আছে কিনা। আমরা আবারও লাস্ট চেক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য। কারণ এই ভিডিও আপনারা উতলাভাবে দেখবেন না, ঠান্ডা মাথায় সুন্দর মতো দেখবেন। দেখলে কিন্তু আপনারা এইরকম বেস বানাইতে কখনো ঠেকবেন না। আমরা দেখব মেজারমেন্ট কোথায় কি আছে, ঠিকঠাক আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি ইঞ্চিমের যে মেজারমেন্ট সেটা ঠিক আছে। ইঞ্চিম 29, এখানে আমাদের 29.04 বেশি আছে। ওকে, আমরা লেগ ওপেনিংও দেখব। লেগ ওপেনিং 26.5 গুণন 2 53। ওকে, এটাও ঠিক আছে। লেগ ওপেনিং এটাকে আমরা হাইলাইট করে দেব। বোঝার জন্য আমাদের এগুলো মেজারমেন্ট চেক দেওয়া হয়ে গেছে। হিপে থাই যে মেজারমেন্টটা আছে, থাই আছে হচ্ছে 60.9.1। এখানে আমরা অরিজিনাল মেজারমেন্ট দেখতে পাচ্ছি। থাই মেজারমেন্টটা দেখতে পাচ্ছি আমরা 34.5 গুণন 2, সেম মেজারমেন্ট। ওকে, আমরা হিপের মেজারমেন্ট দেখেছি। ফ্রন্ট রাইজ আমাদের ফ্রন্ট রাইজ একটু মাইনাস আছে, সেটা হচ্ছে 0.2। আমরা 0.2 চাইলে এখানে আমরা উঠিয়ে দিতে পারি। এখানে আমরা উঠিয়ে দেবো 0.2। বাড়াই দিলাম, এটাও 0.2 বাড়াই দিলাম। 0.2 আমাদের ফ্রন্ট রাইজের মেজারমেন্ট। আমরা দেখতে পাচ্ছি 29.2 আমাদের স্পেকে আছে। 29.2। ওকে, ব্যাক রেস কত আছে দেখে নিই।
38.25, মেজারমেন্ট চার্টে কত আছে 38.3, তার মানে আধা mm ছোট আছে, এটাও আমরা বড় করে দিতে পারি, এটা আমরা এখানে বড় করে দিতে পারি। আমরা এই মাথাও বড় করে দিতে পারি, এই মাথাও বড় করে দিতে পারি, কারণ এখানে বড় করে দিলে থাই পয়েন্ট কিন্তু একটু প্লাস প্রয়োজন, 5 mm 6 mm প্লাস থাকলে ভালো। এখানে আমরা 0.2 বাড়াই দিলাম। এই মেজারমেন্টটা আমরা 0.2 বাড়াই দেব, জাস্ট লাইন দিয়ে -0.2। আমরা আবারও দেখে নিচ্ছি ব্যাক রেজের মেজারমেন্ট কত আছে। এখন আমরা দেখতে পাচ্ছি 38.4, আমাদের 1.5 মিলি প্লাস আছে। ওকে ভিউয়ার্স, আমাদের সব মেজারমেন্ট দেখা শেষ। এভাবে আপনারা সুন্দর করে একটি বেস প্যাটার্ন তৈরি করতে পারবেন। আমার এই ভিডিও দেখে আপনার বেস প্যাটার্ন তৈরি করবেন। আপনার যে ডামি, এই ডামির সঙ্গে 75% ফিটিং হয়ে যাবে, 25% বায়ারের জন্য থাকলো, তারা একটু কমেন্টস করে কোথায় কি করতে হবে তারা করে নেবে। ভিউয়ার্স, আমরা দেখলাম মেজারমেন্ট এবং বেস প্যাটার্ন পারফেক্ট কিভাবে করতে হয়। এরকম শেপে আপনারা প্যাটার্ন তৈরি করবেন, সুন্দর মতো ফিটিং হবে। আর যা কাজ করবেন এই বেজের মধ্যে করে নিতে হবে, পরে আর কারেকশন করার চেষ্টা করবেন না, এখান থেকে টেস্ট করে তুলে বাকি কাজগুলো করবেন। আমরা আপনাদেরকে যে পিকচারটা দেখাইছি এটা ওয়েস্ট ব্যান্ড সহকারে বডি এবং কাটিং চুইং এবং পকেটের ডাট কিভাবে দিতে হয় আমরা এটা পরের ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি, বাকি কাজ পরবর্তী পর্বেতে দেখব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।